ফুটো, তোর মা কোথায় রে? মা রান্নাঘরে রান্না করছে। তুই ওখানে বসে কি করছিস? এই তো বাবা, খেলা করছি। তুই স্কুলে যাবি না? হ্যাঁ যাব, স্নান খাওয়া দাওয়া নেই, তারপর স্কুলে যাব। গিন্নি, ও গিন্নি, একবার এই ঘরে আসো তো। হ্যাঁ বলো, ডাকছিলে কেন? বলছি তোমার রান্না বান্না কতদূর হলো? এই তো, ভাত হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, এবার শুধু ডাল বানাবো। ডাল হলেই রান্না কমপ্লিট। কেন, তোমার কি খুব খিদে পেয়ে গেছে নাকি? না না, বলছিলাম তাড়াতাড়ি রান্না বান্না খাওয়া দাওয়া করে নাও, আজকের থেকেই জমিদার বাড়িতে কাজে যাবো। ও এই কথা, ঠিক আছে, একটু পরেই আমরা রেডি হয়ে যাবো। ততক্ষণে ফুটোকেও ভাত খেয়ে নেবো, ও পরে স্কুলে চলে যাবে, আর আমরাও জমিদার বাড়িতে কাজ চলে যাবো। বাবা ফুটো, আজকের থেকে আমি আর তোমার বাবা কাজ যাবো, আর তুমি স্কুলে চলে যাবা, ঠিক আছে? স্কুলে কার সাথে ঝগড়া করবো না, ভালোভাবে পড়াশোনা করবা। ঠিক আছে মা। আচ্ছা গিন্নি, ততক্ষণে আমি একটা বাড়ি থেকে চা খেয়ে আসছি। হ্যাঁ যাও, তবে তাড়াতাড়ি চলে আসবা। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ভাই খগেন, এই পুরোনো গানগুলো কি সুন্দর, কত ভালো লাগে তাই না? হ্যাঁ গো নান্টুদা, আমারও ওই গানগুলো খুব ভালো লাগে, শুনতে খুব ভালো লাগে আমারও। আরে ফটকে আছে, সকাল সকাল কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো, ভাবছিলাম কি চায়ের দোকানে গিয়ে একটা চা খেয়ে আসি। আরে ফটকেদা, তুমি জানো না বাজারে সব দোকান বন্ধ? কেন, বাজারে সব দোকান আজকে বন্ধ কেন? আরে ফটকে, তোর কি মনে নেই নাকি সপ্তাহে একদিন বাজারে সব দোকান বন্ধ রাখে? আজকে তো বন্ধের দিন, এই জন্য বন্ধ রেখেছে। না রে খগেন, নান্টু, আমার সত্যি মনে ছিল না রে আজকে সব দোকান বন্ধ। বুঝলি নান্টু খগেন, ভাবছি আজকে থেকেই জমিদার বাবুর বাড়িতে কাজে যাব। হ্যাঁ যা, তবে ভালো, কিন্তু বললাম না তোর বউকে সাবধান দেখে রাখবি। ভাবছিলাম চায়ের দোকানে একটা চা খেয়ে একটু আড্ডা মাড্ডা মেরে বাড়ি চলে আসবো। এখন তো চায়ের দোকান বন্ধ, কোথায় আর যাবো? ক্লাবে যাবি নাকি? আরে ফটকেদা, আমাদের ক্লাব আর কোথায়, দুটো ভাঙা চেয়ার, একটু বসা যায়, ওটা ক্লাব বলে নাকি? হ্যাঁ ফটকেদা, ক্লাব তো করেছে তোমার ছেলে গো ফুটো, তোমার জমিতে খুব সুন্দর একটা ক্লাব করেছে। বুঝলে ফটকেদা, একদিন তোমার ছেলে ক্লাবে দেখতে যাবো। হ্যাঁ যাবি না কেন, তুই একা যাবি কেন, আমরা সবাই মিলে যাবো। বুঝলি রে, আজকে আর এখন বসবই না, চলে গেলাম, বউকে নিয়ে জমিদার বাড়িতে কাজ যাবো। যাও ফটকেদা, সাবধান যেও। সেই কখন গেলাম ফুটো বাবা চা খেতে, এখন আসলো না, কি যে করে লোকটা। কখন গেলে তুমি, এতক্ষণ আসার সময় হলো? আরে বাজার যাওয়ার আগেই নগেনের সাথে আর নান্টুর সাথে দেখা হলো, ওদের সাথে কথা বলতে বলতেই টাইমটা কেটে গেল। ফুটো কোথায়? ফুটোকে ভাত টাত খাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, সে কখন চলে গেছে, তোমার তো আসার নাম নেই। আচ্ছা গিন্নি, চলো তাহলে আমরা এখনই বেরিয়ে পড়ি। তুমি খেয়ে যাবে না? না গো গিন্নি, এখন আর খিদে পাচ্ছে না, জমিদার বাবুর বাড়িতে গিয়েই ভাত খেয়ে নেবো। আমাদেরকে জমিদার বাবুর বাড়িতে খেতে দেবে? অবশ্যই দেবে, আমরা ওনার বাড়িতে কাজ করবো, আমাদের খেতে দেবে না, এটা কখনো হয় নাকি? চলো গিন্নি, আর দেরি না করে এখনই চলো। জমিদার বাবু, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বল, বলবি না কেন? তোর তো সবসময় পাশে থাকিস আমাকে ভাড়া দেওয়ার জন্য, তোর একটা কেন 10টা কথা বলতে পারিস। জমিদার বাবু, আপনি তো আমাদের এলাকার জমিদার, আপনি এক কাজ করতে পারেন, আপনি ভোট দিলে আপনার খুব ভালো হয়। আর আপনি ভোট দিলে আপনাকে কেউ হারাতে পারবে না, আর আপনার ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে, আর আপনার টাকা পয়সা আরও বেড়ে যাবে। তুই তো ঠিক কথা বলছিস, এই কথাটা একদিন আমার মাথায় আসেনি, এটা খুব ভাবার বিষয়। বুঝতে পারছি এবার আমার ভোটে দাঁড়াতেই হবে। হ্যাঁ জমিদার বাবু, আপনি ভোট দাঁড়ালে আপনার অনেক সুযোগ সুবিধা পাবেন। আরে ফটকে যে, পাশেটাকে। জমিদার বাবু, এটা আমার স্ত্রী, আজকে থেকে আমি আর আমার স্ত্রী আজকে আপনার বাড়িতে কাজে লাগবো। বেশ ভালো ভালো। বুঝলি ফটকে, একটা কথা ভাবছিলাম, এবার যদি আমি ভোটে দাঁড়াই তাহলে কেমন হবে? খুব ভালো হবে জমিদার বাবু, আর আপনি ভোট দাঁড়ালে আপনাকে কেউ হারাতে পারবে না। যা ফটকে, বাড়িতে গিয়ে কাজ টাজ কর, ফুল বাগানে, তারপর ঘরের ভিতরে কাজ টাজ কর যা। চল দেখি আমরা বাড়ি থেকে যাই, গিয়ে ফটকে বলি কোথায় কাজ করতে হবে। দেখেছো ফুটো বাবা, বাড়িটা কি সুন্দর। চিন্তা করো না গিন্নি, আমাদেরও একদিন এত সুন্দর বাড়ি হবে। দেখো ফটকে, তুমি আমাদের বাড়িতে কাজ করবে, তোমার যদি কোনো সমস্যা হয় আমাকে বলবা, কোনো সংকোচ করবে না। তুমি আমাদের বাড়িতে কাজ করবে, আমাদের বাড়িতে থাকবে খাবে, কোনো চিন্তা করবে না, তোমার সব কিছু আমি দেখবো। ফটকে, এই যে পিছনে বাগানে দেখছো, এই বাগানে তুমি কাজ করবে। আর ফটকের বউকে বলছি
তুমি ঘরে ভেতরে তোমার গিন্নিমার সাথে কাজ করবে। ঠিক আছে জমিদার মশাই, আপনি যেটা বলবেন সেটাই হবে। ঠিক আছে, তোমরা কাজ করো, আমি অবশ্যই যাচ্ছি। হ্যাঁ গো, তোমাদের জমিদার মশাই তো খুব ভালো। হ্যাঁ গিনি, উনি তো খুব ভালো, আর ওনার কথাবার্তা খুব সুন্দর, কিন্তু কেন যে সবাই ওনাকে খারাপ বলে এটাই জানি না। যাই হোক, আমাদের একটা খুব ভালো কাজ হয়েছে, এখানেই মন দিয়ে কাজ করো, কি বলো তুমি? হ্যাঁ অবশ্যই, এখানেই কাজ টাজ করে বাড়ি বাড়ি করে উন্নত করবো, আর ফুটো ছেলেকে ভালো করে পড়াশোনা করাবো।